বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পড়তে পারবেন না, এটা কি কুসংস্কার, নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয় না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই, ফরজের ওযু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা, যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক দেখা না যায়, কোনো নাপাকের আলামত না থাকে, তাহলে সেখানে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা, যেখানে আরবি লেখা আছে ধরা যাবে, কোনো অসুবিধা নেই। কোরআনে কারীম যদি থাকে শুধু কোরআনে কারীম স্পর্শ করবেন না, এছাড়া ইসলামী বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আধা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে, সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন, তাতে গুনাহ হবে না। এমনি সোহেল জানতে চাচ্ছেন কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা, হ্যাঁ কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়, কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেল সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে, পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে, তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক অন্য অন্য উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। এর পরের প্রশ্ন করেছেন মাহবুব আলম, আপনি জানতেছেন মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা, মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে, এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি, মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাদিয়াল্লাহু তাআলা কোরবানি করেছেন, বাইহাকী মুসনাদ আহমদ শবিনে হাদিসে বর্ণিত হয়েছে, সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোন ওলামা ইকরাম বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করতে, যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন, জায়েজ আছে। ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন, পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা, জি অবশ্যই নিকাব পরে সাধারণ অবস্থায় নামাজ পড়া যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাত আদায় করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি নেকাব পরে সালাত আদায় করতে পারবেন, যেহেতু এটা বিশেষ ওজর রয়েছে। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়, কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও, অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব, একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির যাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের ওলামা ইকরাম বা আমাদের দেশে যে স্কুল অফ থট ওলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। দোলন আপনি জানতে চেয়েছেন, পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না। বনসনিয়া পুরো পরিবারের তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে, এই মর্মে বহু হাদিস পাওয়া যায়। নবী আলাইহিস সালাম সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা ইকরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন, যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত, তার ভরণ পোষণ দিয়ে চলবেন, তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে, কারণ বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা কুল্লি আইলাতিন উযহিয়াতুন, অথবা এই জাতীয় ভাষ্য, যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয়। যদিও ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে, যার কাছে যাকাত দেওয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন। অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে
একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে। আর এই যে দ্বিতীয় মত যারা বলেন, তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা কোরবানি হলেই হবে, তারা ওটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন আর সবাই তার অধীনস্থ থাকতেন। একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না। যখন উপার্জন হয়ে যেতেন, উপার্জনক্ষম হয়ে যেতেন ছেলেরা, তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন। যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে যাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে, সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। যাই হোক, তো দুটি মতেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন, তার সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা মতটি অধিকতর নিরাপদ। মিজানুর রহমান শামীম, আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মত অনুযায়ী, যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামায়ে কেরাম। আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামায়ে কেরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন। এটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন। সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের ওলামায়ে কেরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে। আমাদের ওলামায়ে কেরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন, তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন। তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না। অবশ্যই করা যাবে। বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয়, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি বয়স ছিল। বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার। আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি। এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি। এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল। নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন 2-3 জায়গা বিয়ে হলে, তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ, ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব, ততই ইনশাআল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে, আকিকা না দিলেও কোরবানি দিতে পারে। তানহা তাবাসসুম জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পরতে পারবেন না, এটা কি কুসংস্কার? হ্যাঁ বোন, এটা অবশ্যই কুসংস্কার। আপনার বাবা মারা যাওয়ার কারণে আপনার মায়ের জুতো পরিধান করার ক্ষেত্রে ইসলাম শরীয়তের কোনো বিধিনিষেধ নেই। যে কোনো ধরনের জুতো পরিধান করতে পারবে। তার জন্য করণীয় কি, এ বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য করণীয় কি। তিনি শোক পালনের অংশ হিসাবে 4 মাস 10 দিন পর্যন্ত অন্যত্র বিবাহ বসতে পারবেন না। সেই সাথে নিজ গৃহে বা যেখানে তিনি অবস্থান করেন সেই গৃহ বা গৃহের আশেপাশে, অর্থাৎ আশেপাশে বলতে উঠান টুটান, বাসা হলে বাসার বারান্দা একটু সামনের অংশ, এরিয়ার মধ্যে তিনি থাকবেন, বাইরে যাবেন না একান্ত প্রয়োজন ছাড়া। যেটাকে সাজগোজ বলা চলে, বাহিরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে মানুষ যেটি করে সেরকম কোনো সাজগোজ তিনি করবেন না। এছাড়া জুতা পরিধান করা যাবে না বা ইত্যাদি এরকম কোনো কথা ইসলাম শরীয়তে বলা হয়নি। এটি সম্পূর্ণ কুসংস্কার।